মুসাইব নবী নবী করেছে, বিলাল নবী নবী করেছে। এরা খুব ভাবে লক্ষ্য করে দেখে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে। এরা খুব ভাবে লক্ষ্য করে দেখে, এরা খুব ভাবে ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী জিকির করেছে। এরা খুব ভাবে ইমাম তিরমিজি নবী নবী জিকির করেছে। এরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ান সাউরি নবী নবী করেছে, হযরত হাজার আসকালানী নবী নবী করেছে, হযরত আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে। এরা খুব ভাবে লক্ষ্য করে দেখে, এরা খুব ভাবে আল্লাহ পাকের ওলি হযরত উসমান হারুনি নবী নবী করেছে, হযরত খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে। আল্লাহ পাকের ওলি হযরত রতিবুদ্দিন বখতিয়ার কাকি নবী নবী করেছে, হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে। এই নওজোয়ান যুবকেরা এরা খুব ভাবে লক্ষ্য করে দেখে, শুধু তাই নয়, এরা খুব ভাবে কলকাতার মানিকতলায় সিয়াজি রাসূলের নওয়া সুফি ফাতেহী ওয়াসি নবী নবী করেছে। আপনারা আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুল জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরত বড় হুজুর কেবলা নবী নবী করেছে, ইসলাম নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নবী নবী করেছে, ছোট ছোট নবী নবী করেছে, ওসিরাতের আজমা হুজুর নবী নবী করেছে, ইয়াতেগা শরীফের আওয়াজুল্লাহ সাহেব নবী নবী করেছে, বিনগর জমিনে পীর আব্দুল আজিজ নানাজি নবী নবী করেছে। এরা খুব ভাবে লক্ষ্য করে দেখে, তোমার আমার বাপ দাদারাও নবী নবী করে কাটিয়েছে। এই নওজোয়ান যুবকেরা, তাই তোমাদেরও বলতে আসি, নবী 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 করো। আমার আল্লাহ জানিয়ে দেয়, আমার বান্দারে যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলো কি সিলেক্ট করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীর সিদ্দিকিন সালিহিনদের কাতারে এক সঙ্গে করে আমি আল্লাহ আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দেব। শুধু তাই নয়, কোন আবু বকরের কথা বলি, রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনার দিকে গেলেন, আবু বকরকে সাথে নিলেন। প্রতি একটা পাহাড় পড়েছিল, যে পাহাড়টার নাম জাবলে আসুর। হযরত আবু বকর মনে করে, আল্লাহ পাক এই পাহাড়ে উঠলে আল্লাহ আমার 3000 ফুট উঁচু, নবী কেমন করে উঠবে, নবীর মনে কষ্ট হবে। আল্লাহ আবু বকর সহ্য করতে পারবো না, এখন তো পাহাড়ে সিঁড়ি হয়ে গেছে, নবীর জামানায় সিঁড়ি ছিল না। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক আমার নবী কেমন করে উঠবে। যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর এরা খুব ভাবে আস্তে আস্তে করে আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। কাঁধে তুলে নিয়ে ওই 3000 ফুট পাহাড়ের উপরে উঠেছে। শুধু তাই নয়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবাজি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার মনে পড়া, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। আল্লাহ নবী আমার মদিনায় ছিলেন, আল্লাহ নবী আমার মদিনা থেকে আবার মক্কা দিকে যাচ্ছে। নবী আমার বিদায় বলার জন্য 1400 সাহাবী নিয়ে মক্কা দিকে চলে গেলেন। নবী আবার হযরত বিলালকে কাবার সাথে তুলে দিও। নবী আমার কাবাকে পরিষ্কার করলেন, বিলালকে কাবার সাথে তুলে দিও। হে হযরত বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে দাও। বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আসব?
তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমাকে ফিরে আজান দাও আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে নবী নিয়ে গেলেন বলেন আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় নিয়ে গেলেন কজনকে একজন নাম কি হযরতে এই তো ঠিক বলছি বলো হযরতে আবু বকর একজন নবী আমার মক্কা থেকে মদিনায় নবী মক্কায় যাচ্ছে বিদায় হওয়ার জন্য সর্বপ্রথম যখন নবী গেলেন মক্কায় তখন কতজন নিয়ে গেলেন কতজন 1400 সাহাবী নিয়ে গেলেন নবী আনলেন কতজন কথা বলেন সারা দিবে তো নবী ধৈর্য ধর আমি আল্লাহর সবর দান করব আরো জোরে বলেন না এই সবরের ফল কি হয় মিটা হয় না জেনে রেখে দেন ভাইরা আব্বারা এক নাম্বার আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে আমরাও যদি এই চারটির মধ্যে পড়ি জানবেন আল্লাহ আল্লাহকেও ভালোবাসেন দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে কাকে জোরে বলো বাবা পবিত্রতা অর্জনকারী কুরআন শরীফ এই মিসকাতুল মাসাবি বলে একটা হাদিস শরীফের কিতাব আছে যেটা দেখবেন আলেমরা পড়া মিসকাতুল মাসাবি কি নাম বললাম আমরাও পড়ে এসেছি কিতাবুল ইলম মানে জ্ঞানের অধ্যায়ের পড়ি কিতাবুত তাহারা অর্থাৎ পবিত্রতার অধ্যায় এসেছে এই পবিত্রতা অর্জনকারী বান্দাকে আল্লাহ অধিক গুণে ভালোবাসেন জোরে বলবেন না কেমন দেখেন পবিত্রতা অর্জন করতে গেলে ইসলামী শরিয়াতের ফিতরাত 5টা কোন হাদিসে এসেছে 10টা 5টার মধ্যে এক নাম্বার চুল কাটা কি কাটা চুল কাটা দেখবেন একটা নির্দিষ্ট টাইম থাকে এই টাইম মোতাবেক আপনাকে চুল কাটতে হবে হ্যাঁ কি না এই চুল কাটা দেখবেন আমি একটা ভিডিও দেখছিলাম সমাজে 100 স্টাইলে চুল কাটা যায় কত স্টাইলে জোরে বলো না 100 স্টাইলে দেখবেন অনেকে ঘাড়গুলো ছোট করে দেয় মিডিলটা বড় আছে না না দেখবেন অনেকে আবার মাথার উপরে সেটা একবার দরুদ পড়েন আল্লাহুম্মা বেশি উপরে করতে হবে ওরকমই ছেড়ে হালকা ব্যাস দরুদ শরীফ আল্লাহুম্মা এই মাইকে সাউন্ড বসে রুজকে করেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা আপনারা তরুণেরা তো যে কথা বলছিলাম তাহলে চুল কাটা অনেক স্টাইলে কাটা যায় বলুন তো আমরা যারা জালানদর ভক্ত সেলুন দোকানে যে বলি আমাকে একটু মিলিটারি ছাড় দাও আমাকে রোনাল্ডো ছাড় দাও আমাকে বিরাট কোহলি ছাড় করে দাও বলে না মেসি ছাড় করে দাও এখন বলেন আমরা তো সবাই নবীকে ভালোবাসি না বলো সবাই ভালোবাসি আমরা কি এক দোকানে যে বলেছি যে সেলুনওয়ালা ভাই আমারটা নবীর স্টাইলে কেটে দাও বলেছি একবারও বলি না তাহলে কেমন হবে স্টাইল হলে এই দিকটাও মানে অ্যাডজাস্টমেন্ট সমান সাইডও ছোট সামনেও বলো ছোট জেনে রেখে দেন মুসা নবী জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল কি নাম বললাম জোর করে বলো সামিরা যে তো মুসা নবীর অবিকল নকল করত কি করত মুসা নবীকে
ব্যঙ্গ মানে নকল করতো। মুসা নবী ব্যঙ্গ করতো। মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন, স্বামীরা ওইভাবে পায়জামা পরতো। মুসা নবী যেমন ভাবে পাগড়ি মাথায় দিতেন, স্বামীরা পাগড়ি মাথায় দিত। মুসা নবী যেমন ভাবে আপনার কি বলেন, মুসা নবী যেমন ভাবে আপনার পাই লাঠি নিয়ে চলতেন, স্বামীরা ওইভাবে চলতো। আল্লাহর হুকুম হলো, ফেরাউন তারা করলেন। মুসা নবী নীল নদের সামনে চলে গেলেন। আল্লাহ বলছে, মুসা নদের উপরে লাঠি ঠাকা। রাস্তা হয়ে গেল। কি হলো? রাস্তা। মুসা নবী রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। আবার আল্লাহ হুকুম করলেন, মুসা লাঠি ঠাকাও, পানি সমান হয়ে গেল। আর মুসা নবী এই যে নীল নদের মাঝখানে রাস্তা হলো, মুসা নবী চলে গেলেন। ফেরাউন তার সৈন্যরা সবাই ডুবে মারা গেল। আল্লাহ স্বামীরাকে বাঁচিয়ে দিলেন। কাকে বাঁচালো? বলো। স্বামীরাকে। সবাই মিলে জিজ্ঞেস করছে, স্বামীরা কি করে বাঁচলো? মুসা নবী আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তুমি ফেরাউনকে আগে না মেরে যদি একে আগে মারতে আমি বেশি হতো করে দিয়েছি। আরো জোরে বলা গেল না? তাহলে আমরা যদি নবীর স্টাইল কপি করি, আল্লাহকে মাফ করতে পারে না? জোর করে বলো। পারে তো ভাই চিরজীবন বিড়ালের মতো বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচছে। ভাঙরে মানুষ সব দিকে এগিয়ে। কথা ভুল বলছি না? ঠিক বলছি। ঝামেলা বেশি হয়। ভাঙরে হয় না? আরে বলবে তো ভাই, কোথায় ঝামেলা বেশি হয়? ভাঙরে। জলসা কোথায় বেশি হয়? ভাঙরে। জনবসতি কোথায় বেশি? ভাঙরে। সব বেশি। আর তোমরা সুবহানাল্লাহ কেন পিছাবে? জোরে বলো সুবহানাল্লাহ। এটা ভাঙরের আওয়াজ হচ্ছে কিন্তু অনেক ছেলে বসে আছে। ভাই রাস্তায় চলতে রাস্তার হক আছে না নাই? রাস্তায় যদি ভারী জিনিস করে থাকে, হক কি? তুলে সাইডে সরিয়ে রাখা, চোখ নিচের দিকে রাখা। তো মজলিসে বসেছেন মানে সুবহানাল্লাহ বলা মজলিসের হক। বলেন মজলিসের হক আদায় করে। জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ করলেন, আল্লাহ। এই শুধু এই আওয়াজ কি একবারই হবে না? সব সময় দিতে হবে, সব সময় হবে। বলো ইনশাআল্লাহ। কে বলছি না বলছি আমি কিছুই বলবো না, তোমরা না বললেও কিন্তু জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জেনে রেখে দেখ ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম আপনাকে আমাকে ভালো লাগবে তো দেখেন। তাহলে আমরা অনুসরণ করব। 1 নাম্বার মাথার চুল হবে কার স্টাইলে? নবীর স্টাইলে। 2 নাম্বার গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। কিন্তু এখন দেখবেন আমরা গোঁফ বড় করি, দাড়ি ছোট করি। ঠিক সিস্টেম উল্টো হয়ে গেছে। 3 নাম্বার ফিতরাত, নখ কাটা। যখন নখ কাটবে আঙ্গুলটার নাম কি? কোন হাতে? ডান হাতে সাদা আঙ্গুলের নখটা আগে কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়ো আঙ্গুল পরস্পর কেটে যাবেন। বাম হাতের বুড়ো আঙ্গুল, ডান হাতের বুড়ো আঙ্গুল। ঠিক এভাবে যদি নখ কাটতে পারি, আল্লামা নবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। আরো জোরে বলা গেল না? জেনে রেখে দেন। এটা হয়ে গেল 3 নাম্বার। 4th নাম্বার বগলের পশম পরিষ্কার করা। ইসলাম শরিয়াতে 4th নাম্বার ফিতরাত। 5ম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। কটা হলো? 5টা। পবিত্র হতে গেলে এগুলো আপনার জন্য অবশ্য করতেই হবে। দেখবেন অনেক ছেলে আছে স্বামী সহবাস করে, গোসল কি হয়? ফরজ হয় না? কথা বলবে তো? গোসল কি হয়? ফরজ হয়। অনেকে বলে দাদা আগে কাজকর্ম মিটিয়ে এসে তারপরে গোসল করব। সারা দিন খেতে এসে বিকেল বেলায় করে এই নাপাক শরীর নিয়ে যত পাপ জমিনের উপর দিয়ে হাঁটবো, জমিন আপনার জন্য বদদুয়া চাইতে থাকবে। ওরে আদম কান, তুই বুকা, তোর কোনো জ্ঞান নাই, তাই তুই আজকে দিলে নাপাক শরীর আমি জমিন আমার উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই হলো। তাহলে আমাদেরকে পবিত্রতা অর্জন করা লাগবে, বলেন ইনশাআল্লাহ। 3 নাম্বার তাকওয়া অবলম্বন করা লাগবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো। তাকুল্লাহ, এই
তাকওয়া শব্দটি তাকওয়া থেকে এসেছে, মানে খোদা ভীতি। তাকওয়া মিনিংস খোদা ভীতি। দেখবেন খুব মনোযোগ দিয়ে শুনুন। অনেকে প্রস্রাব করে উঠে দাঁড়ায়, একটু বা দুটো বা প্রস্রাব লুঙ্গিতে পড়ে যায় না? কথা বলবে তো? অনেকের এই প্রবলেম হয় না? দেখবেন ভাই, পরিমাণ দেখতে হবে। শরীয়তের মশলা অনুযায়ী যে জায়গাটায় নাপাক লেগেছে পানি দিয়ে ধৌত করে নামাজ পড়া যাবে মশলা অনুযায়ী, কিন্তু তাকওয়াতার ক্ষেত্রে চলবে না। আমি ভিন্ন করে হুজুর কেবলা নানাজি হুজুরকে নিজের চোখে দেখা। হুজুর কেবলা যখন ইস্তেঞ্জা করতেন, ইস্তেঞ্জার পরে তিনটে ঢিলা লিতেন। কটা? তিনটা। কুলুকের ব্যবহার করতেন 41 পা। আমরা অনেক ছোট ছিলাম। হুজুর কেবলা ওরকম 41 পা হাঁটা করতেন। অবশিষ্ট প্রস্রাবের অংশ ঢিলার মধ্যে পড়ে যেত। জেনে রেখে দেন, তাহলে এরকম তাকওয়া যারা অবলম্বন করেছে, দেখেন খোদা ভীতি, মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে থাকা। একটা যুবক প্রতিদিন টুপি সেলাই করতে। কি সেলাই? টুপি সেলাই। একদিন সে শুনছো তো বাপ, টুপি সেলাই করতে, টুপি সেলাই করে টুপি করে বিক্রি করতে বেরিয়েছে। ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতি রানীমা। তার দাসীদের বলেছে, যখনই কোনো ভালো দেখতে শুনতে ভালো ছেলে দেখতে পাবে রাজ দরবারে নিয়ে আসবে। এখন রানীমা দাসীরা যুবক ছেলেটাকে জোর করে তুলে রানীমার বাড়িতে নিয়ে চলে এসেছে। রানীমা যুবকটাকে নিয়ে কাছে দেখে যুবকটাকে বলছে, যুবক তুমি আমার বাড়িতে থাকো, আমার কথা মতো চলো, এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব। যুবক বলছে, না আল্লাহ, আমি চিরজীবন আমল করেছি, আজকে একটা আমার সামনে এক রানীমার খপ করে যদি আমি পড়ে যাই, জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ, উপায় কি আছে? যুবক ছেলেখানা রানীমা আল্লাহর ভয়ে বেহুশ হলে। যুবকটা বলছে, রানীমা আমাকে ছেড়ে দাও। দরজায় বেরিয়ে গেল। যাও না, দরজায় তো দারোয়ান আছে। যুবক দরজা দিয়ে বেরোতে পারে না। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাহাদুর মেয়েরা, এ নবীর প্রেমিকেরা, এরা খুব ভাবে যুবক ছেলেখানা জোর করে কাঁদে। যুবক আমার উঁচু করে নিয়ে ছাদের উপরে চলে গেলে, দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতে লাগে, আল্লাহ পাক, আমি চিরজীবন আমল করেছি আল্লাহ, আজকে দিনে আল্লাহ রানীমার খপ্পরে, আজকে দিনে রানীমা যদি আজকে দিনেতে আল্লাহ আমি রানীমার খপ্পরে যদি পড়ে যায়, জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ উপায় খারাপ কি আছে? ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে চলে যা। এরকম ভাবে যুবক ছেলেরা আস্তে আস্তে করে আমার আল্লাহর কাছে কেঁদে ফরিয়াদ করে, আল্লাহ পাক, তুমি যদি আমায় হেফাজত করো তবে আমি বাঁচব। আল্লাহ, তুমি তো সর্বশক্তিমান। ও যুবকেরা, ও বাংলার মানুষেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দারে কি চাস বল। যুবক ছেলেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, তুমি যদি আজকে দিনে তুমি আমায় হেফাজত না করো, আমি ছাদ থেকে লাফ মারবো। যুবক ছেলেরা ছাদ থেকে লাফ মারার জন্য তৈরি হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে হযরত জিবরাইল, চলে যাও, আমার বান্দাটা আমি আল্লাহ পাক আমার কাছে সাহায্য চেয়েছে। হে হযরত জিবরাইল, চলে যাও, আমি আল্লাহ পাক আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। আরো জোরে বললেন না? আল্লাহ বলছে, সহি সালামতে জমিনায় নামিয়ে দে। তাহলে একে বলে খোদা ভীতি। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। একটা মহিলা একদিন যুবকের সামনে যে দাঁড়িয়ে আছে রাস্তায়, যুবক বলছে, রাস্তা ছাড়ো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। কাছাকাছি এসেছে, যুবকের মেয়েটার প্রতি আকর্ষণ বেড়ে গেল। মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেল। যুবকটা মহিলা যে যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালে খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কুরআন শরীফ সূরা রহমান 3 আয়াত। যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। কটা জান্নাত? এটা কে বলছে? আমি ওয়াদা করছি
মারবে বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান তাদেরকে আল্লাহ দুইটা জান্নাত দেন এক নাম্বার জান্নাতে আদন দুই নাম্বার জান্নাতে নাঈম যুবক আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেল মহিলা দেখছে আলামত ভালো নয় যুবকটাকে বাড়ির বাইরে বাইর করে দিলেন যুবকটা ইন্তেকাল হয়ে গেল শুনছেন তো বাত যুবকটা কি হলো মারা গেল ইন্তেকাল হয়ে গেল ওমর ফারুক চলো আল্লাহ আমি যে দেখবো আল্লাহ যুবকের কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা মুসলমান ছেলে মেয়েরা বাহাদুরেরা হে নবীর প্রেমিকেরা যুবক ছেলেরা আস্তে আস্তে করে যুবক ছেলেরা খুব ভাবে চলে গেলেন আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার যুবককে কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর থেকে আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর দ্বিতীয়বার আওয়াজ আসে না যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরত ওমর দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ কানা ভেসে উঠেছে আরো জোরে বলো শুধু তাই নয় যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হযরত ওমর বলে ওগো বাবা বলো তো দেখি আমার আল্লাহ কি তোমার কবরে দুইটা জান্নাত দিয়েছে কিনা যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হযরত ওমর দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে কটা জান্নাত দিয়েছে জোরে বলো দুটো যুবক দেখেন খালি একে বলা হয় খুদা ভীতি আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে কি থাকা বিরত থাকা এটার নাম খুদা ভীতি মহব্বত করে জেনে রেখে দেন আল্লাহ নবী এক সাহাবী ছিলেন জিনা ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল উজ্জা কি নাম বললাম আব্দুল উজ্জা একটা দেবতার নাম কার নাম দেবতা আগেকার যুগে আবু জেহেল যে দেবতা মানতো না এই একটা দেবতার নাম উজ্জা আর আব্দুল মানে কৃতদাস বা গোলাম খালি কুল মিলা কি হলো বলো উজ্জা গোলাম ইসলাম গ্রহণ করলেন নবী নাম রাখলেন আব্দুল্লাহ জোরে বলবে না আরেকটু জোরে বলো কার গোলাম হলো ঠিক বলছি বলো কার গোলাম আল্লাহর গোলাম বাপ এই রাগ হচ্ছে জেনে রেখে দেন এটা হলো দুই নাম্বার যাও আল্লাহর গোলাম চাচার কাছে লালন পালন হয়েছে চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে কলেমা পড়েছো কেমন ঈমানি পাওয়ার দেখেন চাচা আমরা যদি কারোর আন্ডারে কথাই বলতে পারি কিন্তু চাচা ভাতিজা ইমানি পাওয়ার চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা খোদার কসম নবীর হাতে কলেমা পড়েছে এটাও সত্য জোরে বলো না পিছনের ভাই বলো একসঙ্গে সবাই মিলে বলো শুধু তাকবীর দেখি না রে তাকবীর একজন সবাই মিলে বলে আরো জোরে দিয়া লাগে গ্রাম এত আস্তে হই বলা ভাই আরেকটা তাকবীর শিখাই আমি আর জুনাইদ ভাই পশ্চিম বাংলায় এই তাকবীরটা শিখাচ্ছি কি নবীর স্লোগান কোরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম হ্যাঁ কি না যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম তাহলে আমরা তো নারে তাকবীর আল্লাহ তাকবীর দিলাম নবীর তাকবীর দেব আমি বলি নারে মুস্তাফা পারা বলেন মারহাবা দেখি জোরে দেন নারে মুস্তাফা পারফর মারহাবা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে
আলহামদুলিল্লাহ। জেনে রাখেন এরকম দুই নাম্বার। এখন চাচা জিজ্ঞেস করছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো? ভাতিজা বলছে, চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি এটাও সত্য। আরো জোরে বলবে না? চাচা বলছে, ভাতিজা চলে যাও, হযরতে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ করোনার আগে কালেমা ছাড়বে না? করোনায় যে তোমাকে অনেক বিষয় সম্পত্তি দিয়েছি, চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন? ছেলে মেয়ে বাবা জনেরা আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার দৌড়ে মায়ের কাছে চলে যায়। ও জনমুখী মা গো, ইসলাম মানার জন্য আজকে দিনে মক্কা কাফেররা, মা তুমি আমার দিকে তাকাবে না, ইসলাম মানার জন্য মক্কা কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, ইসলাম মানার জন্য মক্কা কাফেররা আমাকে বস্ত্রখানা কেড়ে নিয়েছে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে বলে, ও জনমুখী মা গো, তুমি আমায় একটা পরনার কাপড় দাও। মায়ের কাছ থেকে একটা পরনার কাপড় নিয়ে দৌড়ে শীতের টাইম খালি গায়ে খালি পায়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবক, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, ও বাবা আব্দুল্লাহ কি জন্য তুমি সালাম দাও? হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবাই আজকে দিনেতে আমাকে এরকম পাবে, সবাই মানছে যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা সবর করো। নবী আমার হুজরা মুবারকে গেলেন, বাড়ি থেকে দুইখানা জুব্বা মুবারক নবী আমার নিয়ে এসে হযরত আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক মক্কার কাফেররা আমার গায়ে দিয়ে বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকে দিনে আমি আব্দুল্লাহ হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। শুধু তাই নয়, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমায় অনুমতি দেন, আল্লাহ যেন আজকে দিনে হুজুর আমি যেন যুদ্ধের ময়দানে জিহাদ করে শহীদ হতে পারি। আল্লাহ নবী আমার দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। ও যুবকেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জোরে কুরআন পড়তে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী দরবারে এসে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহকে আস্তে আস্তে কুরআন পড়তে বলো, কারণ আব্দুল্লাহ জোরে কুরআন পড়ে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিও নি বাবা, আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে বাবা। বাবা সাহাবীরা, আমার আব্দুল্লাহর মনে কেউ কষ্ট কিছুদিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ শরীর অসুস্থ হয়ে গেছে। 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী এরকম ভাবে নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা চলে যাও, আমার আব্দুল্লাহর কোথায় জানাজা হবে। হে যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা চলে যাও, আব্দুল্লাহর দুই পায়ের মাঝখানে দাফন হবে। আল্লাহ নবী আব্দুল্লাহর কবর খনন করা হয়ে গেল। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরের মধ্যে নেমে গেলেন। নবী আমার ডান পাশে ডাকলেন, ও আমার বন্ধু আবু বকর, তুমি আমার ডান দিকে নেমে যাও। ও আমার বন্ধু তুমি আমার ডান দিকে নেমে যাও। ও যুবকেরা, বাম দিকে নেমে যাও। হযরত উপরে ছিলেন, যার নাম ছিল হযরত আবু সাঈদ খুদরি, জোর করে কাঁদে, এ হযরত আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কারণ আজকে দিনে তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে।
তাহলে দেখেন কত কষ্টের পরেও ইসলাম ত্যাগ করেছে, ছেড়েছে, ছাড়ে না। দেখেন ইনারা আল্লাহ করেছেন। আর বলছিলাম আল্লাহর ওলিরা দেখবেন বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহর হাক্কানি আল্লাহর ওলি না। আমি ভণ্ড পীরের কথা বলি, সমাজ এখন দেখবেন ভণ্ড পীর সাধারণ মানুষের 12টা বাজছে, ঠিক না ভুল? জোর করে বল। দাদা হুজুর হক ছিলেন না হক ছিলেন? জোর করে বল। পাঁচ হুজুর হক না হক, পিন্নগর হুজুর হক না হক, জেনে রেখে দেন বসিরাতে আল্লামা হুজুর হক না হক, ইনারা হাক্কানি আল্লাহর ওলি। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ এমন এক টাইমে পাঠিয়েছিলেন যে টাইমে ইসলামের মানুষ দলে দলে বিভক্ত হয়ে গেছে। ওই টাইমে আব্দুল কাদের জিলানীকে আল্লাহ পাঠালেন। একটা বুড়ো মানুষ আব্দুল কাদের জিলানীকে বলছে, হুজুর আমার হাত ধরে তুলে দাও। যে হুজুর বুড়োটার হাত ধরে তুলেছে, বুড়োটা যুবক হয়ে গেছে। আরো জোরে বলা গেল না? কি হলো? বুড়ো কি হলো? যুবক হলো। বড় বিশ্বাস বুড়ো যুবক কেমন করে হয়ে গেল? আব্দুল কাদের আল্লাহ তোমার দ্বারাই আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করবে। জোরে বল। কোন আব্দুল কাদের এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? জোরে বলো না। 30 বছর কেউ তাকে ধরতে পারে না। এখন মনে মনে নিয়ত করছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর। আর না ধরতে পারলে চোর বড় পীর। কে বলছে? জোরে বলো। হুজুর ধরতে পারলে বড় পীর, আর না ধরতে পারলে আমি বড় পীর। চোর চুরি করে একটা ব্যাগের মধ্যে মাল ভরেছে, বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। কি হলো? দরজা বন্ধ। দ্বিতীয় দিন আবার মালপত্র রেখে দরজা খুলতে এসেছে, দরজা খুলে গেছে। তৃতীয় দিনে পুরোপুরি ব্লক, খালি হাতে দরজা খুলছে না, ভর্তি হাতে গেল দরজা খুলছে। চোর বলছে এবার যাই। বড় পীর সাহেবের যে কদমে পড়েছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাহস করছি, আপনি হচ্ছেন বড় পীর। কে বলছে? চোর বলছে। সেই আব্দুল কাদের এক খ্রিস্টান আর মুসলমানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। খ্রিস্টান বলছে মেরে নবী ঈসা রুহুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, মুসলমান বলছে আরে তুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতা তো কুছ ভি না হতে। জোরে বলে। তখন বড় পীর সাহেবের কথাটা কানে গেল। যে হ্যাঁ আমাদের নবী ঈসা রুহুল্লাহ কবর থেকে জিন্দা করেছে, তোমাদের নবী করে দেখিয়েছে। বড় পীর সাহেব বলছে রাসূলুল্লাহ বহুত দূর কি বাত, अगर अब्दुल कादिर किसी को बुलाए वो भी कब्र से खड़े हो जाए। जो बोलना तो बहुत आसान है, करना पड़ेगा। 500 साल पीछने वाला कब्र में लेके गए गौसुल आजम को, बुलाओ हजरत गौसुल आजम চোখ বন্ধ করে আল্লাহর কাছে দুটো হাত পেতেছে, আল্লাহ এখান থেকে যদি মানুষটা না উঠে রাসূলুল্লাহ অপমানের ব্যাপারে আল্লাহ নবীর খাতিরে তুমি আব্দুল কাদিরের জবানকে মিস করনি। যেই দোয়া চাইলেন তৎক্ষণাৎ আল্লাহর কুদরত সঙ্গে আল্লাহ আব্দুল কাদের হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহ কবরবাসী সুজা খাড়া হয়ে দাঁড়িয়ে কলেমা পড়তে লাগে। আরো জোরে বলো। কোন আব্দুল কাদের? হুজুর আমার একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাবুর্চি করার মধ্যে ডিম ভাইছে। হুজুর জিজ্ঞেস করছে তুমি কি ভাইছো? হুজুর আমি ডিম ভাইছি না, মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছি। দ্বিতীয়বার তাকিয়েছে, দেখে করার মধ্যে বাচ্চা। এত কারামত আল্লাহর ওলি ছিলেন, কিন্তু দেখেন মুস্তাফার গোলাম ছিলেন। 15টা দিন নবীর জন্য কাঁদছেন, আল্লাহ নবীর দিদার চাই, নবীর দিদার না হলে আমি আব্দুল কাদের কিছু খাবো না। 15 দিন না খাওয়া না অবস্থায় তন্দ্রা মধ্যে এসে গেছে, যেই ঘুমিয়ে পড়েছে আমার নবীর সঙ্গে দিদার নসিব হয়ে গেছে। তন্দ্রা এসে গেছে। খালি আল্লাহর ওলিরা ইনারা তাকওয়া অবলম্বন করেছেন, বলেন ইনশাআল্লাহ আমরাও করব। তাহলে কটা আলোচনা করলাম? 3টে। এক নাম্বার আল্লাহ ভালোবাসেন কোন শ্রেণীর বান্দা? এক নাম্বার কি বলেছি? সবরকারী। 2 নাম্বার
এক্ষুনি ঠিক কি পবিত্রতা অর্জনকারী বান্দা কে? 3 নাম্বার তাকওয়া অবলম্বনকারী বান্দা। চতুর্থ নাম্বার আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। কুরআন শরীফ সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের maaf করে দেব। আরো জোরে বলা গেল না? শুধু তাই না, হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ বলছে কুল্লু বানি আদমা খাতাউন, প্রত্যেক আদম সন্তান প্রতি গুনাহগার, খায়রুন খাতাউনা তাওয়াবুন, ওদের মধ্যে তারা উত্তম যারা করে তওবা করে। আমরা তো গুনাহগার, আল্লাহ নবী তওবা চায়, আল্লাহ maaf করতে পারে না? জোর করে বলো পারে না? অবশ্যই পারে। মুসা নবী জামানায় একটা যুবক জিনা করেছে। কি করেছে? তৎকালীন সময়ে সিস্টেম ছিল কেউ জিনা করলে তার হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে ফেলে দেয়া। কোথায়? জঙ্গলে। সবাই মিলে যুবক ছেলেটা হাতে পায়ে দড়ি বেঁধে জঙ্গলে গিয়ে চলে এসেছে। এখন যুবকটা জঙ্গলে পড়ে আছে, শুনছো তো? যুবক ছেলে জঙ্গলে পড়ে আছে, এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলে খানা আপনার এক সপ্তাহ চলে গেল, একদিন গেল, কেউ তার সঙ্গে দেখা করতে আসে না। শুনছো তো? জেনে রাখবে, আমরা যারা অনেকে ভাবি যে আজ নয় কাল থেকে নামাজ পড়ব, কাল নয় কাল থেকে নামাজ পড়ব, এই কাল করে আমাদের সময় চলে যাবে। তাই সময় থাকতে সময়কে কদর দেন, বলেন ইনশাআল্লাহ। আমি একটা ছোট্ট একটা গল্প বলছি, জ্ঞানী মানুষ হলে বুঝে নেবেন। এক দেশের এক বাদশা ছিল। কে ছিল? বাদশা। সে নিয়ম করলো আমার একটা ফলের বাগান আছে। কিসের বাগান? ফলের বাগান। এই ফলের বাগান থেকে যে আমাকে সুন্দর তরতাজা এক ঝুড়ি ফল এনে দিতে পারবে, আমি তাকে অনেক পুরস্কার করব। শুনছো তো বাপ? কি এনে দিতে পারবে? ফল এনে দিতে পারবে। এখন আমাদের ঘরে দেখছো কিছু যুবক, এদের কনফিডেন্সের থেকে ওভার কনফিডেন্স বেশি। বলছে রাজা এটা কোনো ব্যাপার, এটা আমার বাম হাতে খেল। কে বলছে? যুবক বলছে যাও। তবে বাগান শেষ হয়ে গেলে রিটার্ন বাগানে ঘুরে এসে ফলানা যাবে। বলছে ঠিক আছে। যুবক বাগানে গিয়ে প্রবেশ করলেন। প্রথমে গেলেন, কিছুটা যাওয়ার পর সুন্দর কিছু ফল দেখতে পেলেন। মনে হচ্ছে আমি আরেকটু ভিতরে যাই, আরো সুন্দর ফল দেখতে পেলেন। বলছে আরেকটু ভিতরে যাই, আরো সুন্দর ফল দেখতে পেলেন। আরেকটু ভিতরে যাই, এভাবে যেতে লাস্টে গেলে বাগান শেষ। কি হলো? বাগান শেষ। এখন যুবক ভক্তি ঝুরা নিয়ে যাবে না খালি ঝুরা নিয়ে যাবে? খালি ঝুরা। রাজার কাছে খালি ঝুরা নিয়ে হাজির। রাজার নিয়ম ছিল বাগানে রিটার্ন ঘুরে আসা যাবে না। তো অনুরূপ জানবেন, যারা আমরা কাল করছি, এই কাল করে একদিন মরণ হয়ে যাবে, তখন চেষ্টা করবে যে আল্লাহ একবার ছেড়ে দাও, এবার দুনিয়া থেকে ইবাদত করে আসবো, আর সময় হবে না। তাই সময় থাকতে সময়ের কদর দেন, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। তো এরকম যুবক জঙ্গলে কে? উনি একাই না, আর কেউ আছে? একাই পড়ে আছে, হাতে পায়ে দড়ি বাঁধা। বলছে আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসে, তারা ঠিক আমার কাছে আসবে। একদিন চলে গেল, কেউ আসে না। আত্মীয় স্বজনও কেউ আসে না। দুদিন কেউ আসে না। এক সপ্তাহ কেউ আসে না। 2 সপ্তাহ চলে গেল, কেউ আসে না। যুবক এখন চিন্তায় পড়ে গেছে, আল্লাহ উপায় কি আছে? কেউ এলো না। মুসলমান বলেছেন মেরা বাহাদুর মেরা, হে বাংলার মানুষেরা শুনে রেখে দাও, এরা খুব ভাবে যুবক ছেলেরা। তাই আপনাদেরও বলে যায়, কবরটা হবে কারুর জন্য রহমত, আর কারুর জন্য হবে গজব। কবরটা কারুর জন্য জান্নাত, কারুর জন্য জাহান্নাম। তাই সময় থাকতে সময়ের কদর দেন যুবক ছেলেরা। আমার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক আমি যে বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ করেছি, আজকে দিনে
আমার বন্ধুরাও তো আমার সাথে আসে না, আমি যে আত্মীয় স্বজনের জন্য পরিশ্রম করি তারাও তো আমাকে দেখতে আসে না। আল্লাহ পাক এখন একমাত্র আপনি ভরসা, আপনি নাকি কুরআন পাক ইরশাদ করেছেন ওমাইয়া তাতাল আল্লাহকে আকুয়া খাবু, যে বান্দা নাকি আল্লাহ আপনার উপরে ভরসা করে আপনি তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা, আমি আপনার পাপী বান্দা, আল্লাহ আপনার উপরে ভরসা করে রইলাম। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরা ভাবে যুবক ছেলেরা জোর করে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক হযরত এরা ভাবে যুবক ছেলেরা তওবা করতে লাগে। আমার আল্লাহ যুবকের তওবাকে কবুল করে নিলেন। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হযরত মুসা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া আবা কালিমুল্লাহ, ইয়া আবা নবী মুসা, তুমি অমুক জায়গায় চলে যাও, আমার এক বন্ধু শুয়ে আছে, তার জানাজা পড়বে যাও। নবী মুসা বনি ইসরাইলদের লোকের সাথে করে নিয়ে জঙ্গলে চলে গেলেন। যে দেখে নাকি যুবক ছেলেরা জঙ্গলে পড়ে আছে, যুবক ছেলেরা জঙ্গলে পড়ে আছে। বনি ইসরাইলদের লোকেরা আস্তে আস্তে করে হযরত মুসা নবীকে ডাক দিয়ে বলে, হে নবী মুসা, এটা কেমন করে আল্লাহ হতে পারে? না 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 না, এটা মানা যাবে না। এটা কেমন করে বন্ধু হতে পারে? নাকি জিনা করেছিল বলে একে আমরা জঙ্গলে ফেলে দিয়ে চলে গেছি। ও যুবকেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আবা কালিমুল্লাহ, ইয়া আবা নবী মুসা, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাটা তওবাটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। আমি আল্লাহ ওই বান্দার তওবাকে কবুল করে ওই বান্দাটা জিন্দেগির গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহকে মাফ করে দিয়েছি। এখানেই হবে। আল্লাহ কবুল করে নেন। সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা, তাহলে আমরাও আল্লাহর কাছে তওবা চাইবো। বলো না ইনশাআল্লাহ। বাপ খারাপ নেবেন না। পিন্নগর দরবার থেকে আপনাদের কাছে এসেছি, আপনাদের ফিরের আওলাদ। দুটো কথা বলে যায়, রাত্রে ঘুমানোর আগে একবার হলেও আল্লাহর কাছে তওবা চাইবেন। বলেন ইনশাআল্লাহ। পারবেন না? বলেন পারবো ইনশাআল্লাহ। হবে তো নাকি? জেনে রেখে দেন। আপনি তো এই তো এটা 12টা পর্যন্ত প্রোগ্রাম হবে, বাড়ি চলে যাবেন যে ঘুমিয়ে পড়বেন। এই সাথে সাথে কি রাত্রে ঘুমানোর আগে একবার হলেও তওবা চাই। কারণ তওবাকারী বান্দাকে আমার আল্লাহ বড় ভালোবাসে। জোরে বলে। যদি রাত্রে তওবা চাই, জানবেন এই তো এটাই জীবনের শেষ রাত। হ্যাঁ কি না? আল্লাহ যদি দয়া করে চোখ খুলান তবে দুনিয়া দেখবো, তা না হলে সোজা কবর। তাই রাত্রে মরণকে স্মরণ করে অন্তত রাত্রে ঘুমানোর আগে একবার হলেও তওবা চাইবেন। যদি আরবিতে নাও জানেন, বাংলায় তওবা করবেন। আল্লাহ সারা দিনে জানা অজানা, আল্লাহ ইচ্ছা অনিচ্ছাকৃত যত গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ। এভাবে বলতে পারবো না? তুমি যদি আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ বলছে বান্দা তোদের মাফ চাইতে দেরি, আমি আল্লাহ তওবা করতে তোদের মাফ করতে দেরি করি। তোদের চাইতে দেরি, আমি আল্লাহ তোদের দিতে দেরি করি। কত ভালোবাসে জেনে রেখে দেন। তো আসেন তাহলে এই চারটি বিষয়, এই চারটির মধ্যে যদি আপনিও পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। পালন হবে ইনশাআল্লাহ। এই চারটি আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। যেহেতু এটা একটা কবরের মজলিস, কি এক 6 ভাইয়ের মধ্যে 5 ভাই আল্লাহ হায়াতে রেখেছেন, এক ভাই দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে এবং তিনাদের মা-বাপ এটা বাৎসরিক করে। তাই তো নাকি? আমার মাহফুজুল্লাহ ভাই এই জলসায় আপনি বলছি। আচ্ছা জেনে রেখে দেন ভাইরা, আপনারা, তরুণীরা, প্রতি বছর এই জলসা বাৎসরিক হয়ে থাকে। 54 বছর 6 সন্তান মিলে এই পিতা মাতার মহব্বত করে এই জলসা দেয়। জানবেন বাপ এই মরণ প্রতিটা মানুষের হবে। হ্যাঁ কি না? মরণ থেকে কেউ রেহাই পাবে না, কিন্তু যদি আমরা চেষ্টা করি আযাবুল কবর থেকে বাঁচবো। বান্দা মরে তো যাবে,
বান্দার রুকু বেরিয়ে যাবে তার আগে একবার দরুদ পড়েন আল্লাহু দরুদ শরীফ আল্লাহুম্মা